পটল কত টাকা কেজি? 15 টাকা। 15 টাকা? কাল ছিল 12 টাকা, তোমরা দিনে 3 টাকা বাড়িয়ে দিলে। আরে 3 টাকা কেন, যে দিন আইতাছে 10 টাকা বাড়ালেও আমাকে কিছু থাকবো না। না না, এসব ঠিক না। তোমরা যেভাবে জিনিসপত্র দাম বাড়াচ্ছ, সরকার তো সবার বেতনের টাকা সেভাবে বাড়ায় না। তুমি ভাই 14 টাকা নাও। আরে না না, হইব না। 15 টাকার 1 পয়সাও কম হইব না। অন্যদিকে দেখেন, 1 টাকা কমাতে পারবে না। না ওই চাঁদা দে। দিতাছি। তাড়াতাড়ি এই লন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দোকানটা লো। বাহ, আমি তোমাকে 1 টাকা কমাতে বললাম, তুমি কমালে না। আর ওরা এসে চাঁদা চাইলো, তুমি 200 টাকা দিয়ে দিলে। হায় রে কপাল আমার। অগো 200 টাকা চাঁদা দিতে হয় বলেই তো জিনিসপত্রের দাম কমাইতে পারি না। ওদের চাঁদা দিও না। না দিলে ভাই সব লুট করে লয়ে যাবে। হ্যাঁ। এই, তোমরা পুলিশের কাছে যাও না কেন? পুলিশ ওই যে দেখেন, গুন্ডাগো নেতা আলী বাবার লগে পুলিশের কি দোস্তি। যখন যা লাগে মরে কইবেন। মুই তো আমনে বলে কি আসি। এই যে পুলিশ ভাই, ওই যে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, বাধা দিচ্ছেন না কেন? আরে মিয়া, অগো কাম হইলো চান্দাবাজি করা, ওরা অগো কাম করতেছে। আর আমাগো কাম হইলো পাহারা দেওয়া, আমরা পাহারা দিতাছি। আপনি এর মধ্যে কথা কইতে আসেন কেন? কি বলছেন আপনারা? ঠিকই কইতাছি, যতক্ষণ পর্যন্ত থানায় কেউ ডায়েরি না করবো ততক্ষণ পর্যন্ত আমরা কাউরে ধরতে পারবো না। থানায় ডায়েরি না করলে সন্ত্রাসীদের ধরবেন না? যে না, না, ওইটা আমাগো ডিউটির মধ্যে পড়েন না। কিন্তু চোখের সামনে দেখেও। না না না, আমরা চোখে দেখি না। এই যে দেখেন, চোখ বন্ধ। গত 2 দিন হরতালের লেগে দোকানে বেচা কেনা হয় নাই, চাঁদা দিব কেমনি? হরতাল হইল বিরোধী দলের ব্যবসা, ওরা সেই ব্যবসা করে। আমার গুলার ব্যবসা হইল চান্দাবাজি। চান্দা দে, নাহলে জীবন দে। ওই! আরে আরে আরে, ওই বেটা, তুই এখানে মারামারি করতেছস? একেবারে 14 শিকার মতো হান দেয় দিমু। বাজে কথা বলবেন না। যারা মারামারি করছিল, চাঁদাবাজি করছিল, তাদের কিছু না বলে আমি বাধা দিচ্ছি, আমাকে বলছেন? হ্যাঁ? কি তুই আমার চোখ দেখাস? আজকে আমি ডন্ডা মাইরা ঠান্ডা মারার আগে ডিউটি পড়েন হন। হেডমাস্টার আনোয়ার হোসেনের পোলা। কোনো কাজ নেই, কর্ম নেই, খালি দিনরাত আড্ডা মারা আর ঘুরে বেড়ানো। কখন বাজারে পাঠিয়েছি? এতক্ষণ লাগলো বাজার করতে? বাজারটার বাজার নেই বাবা, ওটা এখন একটা যুদ্ধক্ষেত্র। তুই কি মারামারি করে এসেছিস? মারামারি আজকাল করতে হয় না, এমনিই হয়ে যায়। মারামারি এমনি হয়ে যায়? বেকার ছেলের মুখে এর চেয়ে ভালো কথা আর কি শুনবে? মারামারি কেন করেছিস বাবা? গুন্ডারা অন্যায়ভাবে দোকান থেকে চাঁদা তুলছিল মা। আর তোমার সন্তানের নীতিতে ধাক্কা লেগে গেল, হিরো হয়ে গেল। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। তোকে আমি কতদিন বলেছি একটা চাকরি দেখ, চাকরি দেখ। চাকরি দেখ বলতে পারো, একটা চাকরির জন্য কাউকে বলতে পারো না? যোগ্যতা থাকলে কাউকে বলতে হয় না। যোগ্যতা দিয়ে এখন আর চাকরি হয় না, মামা চাচা তদবির লাগে। তুমি কি শুরু করলে? বাইরের লোকজন শুনলে কি বলবে বলো? ভাইয়ার চিঠি? কার চিঠি? ভাইয়া চাকরির ইন্টারভিউ লেটার। কবে দেখতো? আগামীকাল দুপুর 12টায় কেসিআই কোম্পানিতে। এতদিন মুখ তুলে তাকিয়েছে, তুই হাত মুখ ধুইয়া আমি নাস্তা দেই। ওকে 1 গ্লাস গরম দুধ দি। শোন চলো, শোন শোন, আয়। প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি। এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। ঠিক আছে বাবা, তুমি এবার যা বলবে আমি তাই করব, আমি তাই করব। আল্লাহ, তোমার নাম স্বাধীন? জি। ব্যক্তিগত কাজের জন্য সরকার তো কোনো লোক দেয় না, তাই অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট তৈরি করে আমি আসলে একটা পার্সোনাল পিয়ন চাচ্ছি। তোমার এসব ব্যাপারে
আপত্তি নেই তো? প্রতিবার কিন্তু তোর মাথা গরমের জন্য চাকরি হয়নি, এবার আর মাথা গরম করিস নে বাবা, লক্ষ্মী ছেলের মতো সব জবাব দিবি। জি না, আমার কোনো আপত্তি নেই। অফিসের কাজের সাথে সাথে আমার বাড়ির বাজারটা, ছেলেটাকে স্কুলে পৌঁছে দেয়া, মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজই তোমাকে করতে হবে। আমি তো এমকম পাস। আরে এমকম কেন, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও পাওয়া যায়, চাকরির জন্য তদবির করে। যার বাড়িতে অভাব তার মুখে ন্যায় নীতি মানায় না। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, তাহলে তোমাকে। হ্যালো, এমডি রুহুল বক্স বলছি। জি জি এমপি সাহেব, আসসালামু আলাইকুম। জি বলুন স্যার, বলুন। জি জি, ওই অ্যাকাউন্টস ক্লার্কের চাকরিটা আপনার শালা? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনার শালাকে নিয়ে নেবো স্যার। কি বললেন? সিম্পল এসএসসি পাস? আরে না না না, তাতে কোনো অসুবিধা হবে না। আরে স্যার, আপনারা হলেন এখন দেশের নেতা, আপনাদের কথা না শুনে কি আর পারা যায়? ইয়ে স্যার, আমার কোম্পানির লাইসেন্সের ব্যাপারটা একটু দেখবেন স্যার। মনে করেন আপনার শালার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়ে, এই চাকরির জন্য তোমার সার্টিফিকেট গুলো ভালো না। জি, মানে এইসব এমকম দিয়ে আমার চলবে না, আমার আরেকটু কোয়ালিফিকেশন চাই। বাচ্চা, তোর আরো কোয়ালিফিকেশন হচ্ছে তো এমপির শালা, মিনিস্টারের ভাগ্নে, অমুক সেক্রেটারির ছেলে, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, শুধু তাদের মামা দাদা আর আমাদের কোয়ালিফিকেশনের জন্য চাকরি হয়। এই এই এই, শোরের বাচ্চা, তোরা যখন ঠিক মতো চাকরি দিবি না তো কেন আমাদের মতো বেকার ছেলে ভাগ্য নিয়ে খেলা করিস? কি হয়েছে ভাই? কি হয়েছে? এই বেটা এমডি, সে অ্যাকাউন্টস ক্লার্কের নামে তার পিয়ন বানাতে চায়, তাতে আমি রাজি ছিলাম, কিন্তু এক এমপির ফোনে তার সিম্পল এসএসসি পাস করা শালাকে চাকরি দিয়ে আমাদের ভাগ্য নিয়ে লাট্টুর মতো খেলছে। হোয়াট ডু ইউ মিন? I mean to say, I am not sent by MP or minister. I have no lot of money to give you as bribe. I am a bloody foolish son of a poor retired headmaster who still thinks that ideology is the backbone of the country. And you, the so-called bosses, are torturing ideology, honesty under your boots. কিন্তু সেই সুযোগ আমি তোদেরকে দেব না। ওই ওই You bloody bastard! I will see you! ডার্লিং, তুমি আমার দেখে বারবার এড়াইয়েছো কেন? আপনাকে অনেকদিন বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তবু আপনি আমার পেছনে লেগে আছেন কেন? তোমার এই দেহটা বউয়ের মধ্যে নেওয়ার লেগে কিলবিল করতে আছে। ছেড়ে দে! মোরে মারলি, মুই তোমারে মারমু না, মুই তোমারে আদর করমু। দে, যত ইচ্ছা তুই মোরে থাপ্পড় দে, তবু ক তুই মোরে ভালোবাসো, ক ভালোবাসবি, ক ভালোবাসবি। যাও, আজ যাও, কাল যাও, কিন্তু একদিন মোর খাঁচার মধ্যে তোমার আইতে হইবে ডার্লিং। ভাইয়া, কি রে, কি হয়েছে? ভাইয়া, আলী বাবা প্রত্যেকদিন আমাকে কলেজে যাওয়ার সময় বিরক্ত করে, বাজে বাজে কথা বলে, আজ আমাকে জোর করে ধরে। এটা তুই? আমি স্বাধীন। ও, তুই এই স্বাধীন? মোর পোলাগো চান্দানা অবন্ধ করিয়া দেছো। আজ তোর দম না আমি বন্ধ করে দেব। খুলে যা।
বোনের দিকে তাকাইছস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস, তোর চোখ আমি তুললে নেব, তোর হাত আমি ভাইকে ভালাবো। তোর বুকের ভিতরে যত পাপের ভালোবাসা আছে সব আমি খাবলে খাবলে বাইর করে ফেলাবো। আজ তোরে বাইরে আমি সবার মনে শান্তি ফিরে আনবো। চান না না আমি জীবনের জন্য বন্ধ করে দেব, বন্ধ করে দেব। শালা মেয়েদের গায়ে হাত দাও, ইজ্জত নিয়ে খেলা করো, এমন কেস দেব 10 বছরও বের হতে পারবে না। থ্যাংক ইউ। এমন একটা সন্ত্রাসীকে ধরে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।